যে একই ফ্যামিলির 16 জন তারা জন্ম অন্ধ। আমরা এক পরিবার 16 জন মানুষ প্রতিবন্ধী, আমরা দেখতে চলতে পারি না। স্ক্রিনে এদের নাম্বার দেওয়া থাকবে, এনাদেরকে বিকাশে হোক বা যে কোনো মাধ্যমে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাহায্য করবেন। প্রতিবন্ধী লোক 16 জন মানুষ প্রতিবন্ধী, আমরা কোনো কাজ করতে পারি না। আমরা ভিক্ষে গেলে আমরা ভিক্ষে দেয় না, তোমার এত সরকারটা দিচ্ছে। ছোট্ট একটা কুঠির, এখানে একজন থাকে, এক ফ্যামিলি থাকে, এরকম উপরে ত্রিপল দিয়ে তারা আছে। এই বৃষ্টি, চরম বৃষ্টি চলতেছে দেশে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আসছি আমার নিজের থানা বগুড়া জেলার অন্তর্গত শিখগঞ্জ থানার ময়দানহাটা ইউনিয়ন পোড়াবাড়ি গ্রাম, নাকি সোবাহানপুর পোড়াবাড়ি। এখানে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন যে একই ফ্যামিলির 16 জন তারা জন্ম অন্ধ। এরা 4 ভাই 4 বোন এবং এদের অনেক বাচ্চা কাচ্চা আছে। প্রায় সবার অবস্থা দেখেন, চোখের অবস্থাগুলো একই অবস্থা। বাংলাদেশে অনেক ধনাঢ্য মানুষ আছেন যারা অনেক বিলাসিতায় জীবন কাটান। দেখেন এদের ঘরের অবস্থাটা দেখেন, একটু সাইডন তো মুরব্বী, যে ছাউনিগুলোতে মানুষ থাকা বড় বিপর্যয় একটা অবস্থা। এরকম উপরে ত্রিপল দিয়ে তারা আছে। এই বৃষ্টি, চরম বৃষ্টি চলতেছে দেশে। এই অবস্থায় এই অবস্থা তাদের বাসার বা তাদের বাড়ির বা বাসস্থানের। যদি বাথরুমটা দেখায় আপনাদেরকে, টিউবওয়েলটা দেখায়, এখানে পানি তো অবশ্যই আয়রন অনেক আয়রন মুক্ত নয়। এখানে সরকার থেকে কোনো কলও আমি দেখতেছি না, টিউবওয়েলও দেয় নাই। এই অবস্থা, এইরকম একটা মানে সংকীর্ণতার মধ্যে জীবনযাপন করতেছে আমার নিজের থানায়। আমি অনেক দিন হলে চাচ্ছিলাম আমি ফ্যামিলির পাশে দাঁড়ানোর বা কাছে আসার, আমার সময় হয়ে ওঠে না। আজকে অনেক কষ্ট করে আসছি। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে এতটুকু বলবো, স্ক্রিনে এদের নাম্বার দেওয়া থাকবে, এনাদেরকে বিকাশে হোক বা যে কোনো মাধ্যমে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাহায্য করবেন। আমার প্রথমে যিনি আছেন এনার নাম হলো বুলু মিয়া। আপনার মোবাইল নাম্বার আছে? বলেন তো, আপনার নাম্বার বলেন তো। আচ্ছা, নিয়ে আসতেছে। ওনার ভাই আরেকজন আছে, আপনার নাম কি বলেন তো? তলু মিয়া। এরপরে তোমার নাম কি বাবা? সিয়াম। কত সুন্দর নাম দেখছেন। সবার অবস্থা একই রকম। এই ফ্যামিলি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এটাই যে অন্তত সরকার থেকে হোক বা বিভিন্ন মাধ্যম থেকে হোক, মেহেরবানি করে এদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি। বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছেন, আমি জানি অনেক ফেরিওয়ালা আছেন। মেহেরবানি করে এই ফ্যামিলিটার পাশে আপনারা দাঁড়াবেন। এখানে একটা নাম্বার, এই নাম্বার বিকাশ খোলা আছে, 01757 35 29 84, 01757 35 29 84 লাস্টে একটা নাম্বার। আর একটা নাম্বার, এটা বিকাশ আছে, এটা তো বিকাশ খোলা আছে, এটা নগদ করা আছে, 01705987055। এই নাম্বারে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন এবং আপনাদের বিলাসবহুল জীবন থেকে অল্প কিছু অর্থও যদি তাদের দিয়ে একটু পাশে দাঁড়াতেন, তারা অনেক ভাবে জীবনযাপন করতে পারতো। এটা দেখার পরে আমি এতটা ইমোশনাল হয়ে গেছি যে আসলে বলার মতো বা বলার অবকাশ রাখে না। মালিকের দরবারে এতটুকু বলতেছি যে আপনি কাউরে অনেক কিছু দিচ্ছেন আর কাউরে অনেক কিছুই দেন নাই। আপনার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যেন খাস খাজিনা রহমত এই ফ্যামিলির উপরে নাজিল হয় এবং এরা যেন অন্তত সুস্থভাবে 3 বেলা বা 2 মুঠো খাবার যেন তারা পায় এবং এদের থাকার বাসস্থান যেন একটু হলেও সামাজিকতার সহিত একটু ভালো হয়। এতটুকু আবেদন আমি তামাম বিশ্বের মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই রকম ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার পক্ষ থেকে কিছু তাদেরকে দিব এবং আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমি যদি আল্লাহ পাক যদি আমাকে জীবনে প্রতিষ্ঠিত করে, আমি এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। এটা আমার ছোটোবেলা থেকে একটা মনের ইচ্ছা ছিল বা মনের আমার ইচ্ছা বা আশা যে আমি যেন এই সমস্ত অনাথ মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব একটু পরে। তার আগে আমি ওনাদের পক্ষ থেকে এই বুলু ভাই একটু আপনাদের কাছে কথা বলবে, শুনুন। জাতির কাছে আপনি চান, কিছু চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা কি বলবো বাবা, আমরা প্রতিবন্ধী লোক, 16 জন মানুষ প্রতিবন্ধী, আমরা কোনো কাজ করতে পারি না। আমরা ভিক্ষে গেলে আমরা ভিক্ষে দেয় না, তোমার এত সরকারটা দিচ্ছে। আমাদের ঘর বাড়ি করে কিছুই নেই, আমাদের থাকার জায়গা নাই। আমরা ত্রিফলটা আমরা নির্ভর করে আমরা আসি। দেখো আমাকে দয়া হয়, আমাদের কিছু দান করে আপনাকে
রহমতে ঘর বাড়ি দেন, তাহলে আমরা একটু শান্তি রাখে, আমরা শান্তি রাখতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, তোমরা কিছু বলবা? বলো, তুমি বলো। আসসালামু আলাইকুম। বলো। আমরা এক পরিবার 16 জন মানুষ প্রতিবন্ধী, আমরা দেখতে চলতে পারি না, আমাকে কোনো কাজকর্ম নাই, করতে পারি না, আমরা চা চিনতে খাই। এই ফ্যামিলি চাবার গেলে কেউ দেয় কেউ দেয় না, অনেক মানুষ খয় যে হলে সরকার তো অনেক কিছুই পাইছে, আমরা অবশ্য কিছু পাইনি, না পাওয়াতে আমরা এভাবে জীবন যাপন করছি। আমাকে বাড়ি নাই, ঘর নাই, জায়গা জোগা সেরকম নাই, এক পরিবার অনেক মানুষের এক বাসার থাকে, আমরা এভাবে অতি কষ্টে আমরা চলাফেরা করি। তা আপনাকে দয়া হলে একটু আমাদের সাথে হেল্প করেন। জি, আপনারা শুনলেন ওনাদের বারবার একটাই আকুতি যে ওনারা সুস্থভাবে বাঁচতে চাচ্ছে এবং অন্তত দুবেলা দুমুঠ ভালো খেতে চাচ্ছে, একটু নিরাপদ বাসস্থান চাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, মেহেরবানি করে, বাংলাদেশে অনেক ধনাঢ্য মানুষ আছেন যাদের কলিজাটা অনেক বড়, এদের হয়তো ভিডিও তাদের কাছে পৌঁছেনি। আমি আশা করব ভিডিও সামনে পাওয়ার সাথে সাথে হলেও এই ফ্যামিলির জন্য হলেও আপনারা ভিডিওটা শেয়ার দেবেন এবং যাতে এটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়, অন্তত তারা যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে এবং সুন্দর বাসস্থানে বা স্বাভাবিক বাসস্থানে তারা যেন জীবনযাপন করতে পারে। আমি এখন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব তাদের কি অবস্থায় তারা থাকে এটুকু দেখানোর জন্য। নিয়ে আসো তো, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি আসলে তারা কিভাবে তাদের জীবনযাপন করে। দেখেন কতটুকু এই ঘরে একটা ফ্যামিলি থাকে বা একটা পরিবার থাকে, এই যে ঘরটা, তা আমি ইতিপূর্বে দেখাইছি আপনাদেরকে। আর ঘরের এখানে এখানে কয়জন থাকেন আপনারা? এখানে 4টে ঘর। দেখেন একটা ফ্যামিলিতে 4টে ঘর, মানে 4জন থাকে, 24-25 জন থাকে। বারবার বলতেছে যে আমাদের ভিডিও এরকম অনেক করে নিয়ে যায়, কিন্তু তারা কিছু পায় না, কিছু দেয় না। আই দেখেন, এই জন্য আমি অন্তত সরাসরি তাদের নাম্বার দিলাম, আপনারা তাদের সাথে কথা বলবেন। টাকা না দিতে পারলেও অন্তত সান্ত্বনা দেবেন। আপনি যে একজন সুস্থ, তারা অসুস্থ, এই অসুস্থ মানুষকে একজন সুস্থ মানুষ যদি সান্ত্বনা দেয়, এটা অনেক বড় একটা সৎকার সওয়াব হবে। আমি আশা রাখি যারা দেখতেছেন বা যারা আমার ভিডিও সামনে যাবে, যাদের মেহেরবানি করে শেয়ার দিয়ে দেবেন, যাতে সবাই এই জীর্ণ পরিবারটার অন্তত খোঁজ নিতে পারে, এতটুকু আমি আশাবাদ ব্যক্ত রাখতেছি। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ সবল এবং ভালো রাখে এবং কাউকে যেন আল্লাহ পাক অঙ্গহানি না করে। একটা অঙ্গহানি কত বড় একটা বিষয়, এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস, ঠিক আছে, আল্লাহ পাকের কাছে আমরা না চাইতেই পাইছি, কিন্তু যাদের দেয় নাই তারা জানে যে আসলে চোখ কী জিনিস। জি ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি, মেহেরবানি করে আপনারা তাদের পাশে থাকবেন এবং মানবতার ফেরিওয়ালাগুলো কই আমি তাদেরকে দেখতে চাচ্ছি এবং তাদের দানির হাত অন্তত তাদের উপরে যেন প্রসারিত হয়। এরকম বুলুমিয়া তলুমিয়ার মতো মানুষ যেন বাংলাদেশ আর অবহেলিত না থাকে। ডিজিটাল যুগে এসে যদি এইরকম অবহেলিত থাকে, এটা বড় আফসোসের বিষয়। তবে আমার কাছে সবচাইতে কষ্টের বিষয় হলো, এটা আমার নিজের থানা, ময়দানহাটা ইউনিয়ন, শিখগঞ্জ থানা, বগুড়া জেলার অন্তর্গত। মেহেরবানি করে আপনারা এই ফ্যামিলির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।